এই গাছটি হচ্ছে পুদিনা পাতার গাছ, বাড়িতে লাগিয়েছি। কেমন হয় দেখা যায়, চলো তোমাদেরকে দেখার আগে আগে রান্নাটা সেরে নিই। এদিকে রান্না হয়েছে আজকে আমাদের দুপুরে মূল্লা মাছের টক। এই মূল্লা মাছকে ভালো করে ভেজে নিয়ে আর ঢেঁড়সটাও তেলে ভালো করে নেড়ে নিয়ে তারপরে তেঁতুলের টক তুলেছি। এই গরমে একটু টক হলে খুবই ভালো হয়। টকটা রান্না করার শেষে একটু সরষে তেল কাঁচা দিলে খুবই টেস্টি আছে, তাই আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দেখো টকটা হেভি হয়েছে। আর এদিকে রান্না হচ্ছে বৈতালের ঘন্ট। এই বৈতালের ঘন্ট হয়েছে আর রান্না বাকি আছে এখনও অবধি। এখানে হচ্ছে ঢেঁড়স তরকারি আর আলু ভাজা হবে। রান্নাটা শেষ করে এসে এদিকে বসে পড়েছি। দেখো ওই পুদিনা পাতা গাছটা লাগাবো, তার জন্য মাটি নিয়ে এসেছি, গোবর মাটি আর ওই গাছগুলো নিয়ে এসেছি কেটে সাইজ করে তারপরে লাগাবো। গাছগুলো খুব বড় বড় না, অল্প মাটি দিচ্ছি অল্প গোবর দিচ্ছি, অল্প মাটি দিচ্ছি অল্প গোবর দিচ্ছি, কেননা ওই অল্প মাটি অল্প গোবর দিলে গাছটা খুবই ভালো হয়। দেখা যাক হয় কিনা, আগে লাগিয়ে তো দেখি তারপরে দেখবো হয় কিনা। সুন্দর করে দিয়েছি, কমপ্লিট হয়েছে মাটি দেওয়া। এরপর গাছগুলো লাগানোর পালা। দেখ কাঁচি দিয়ে কেটে সাইজ করে করে তারপরে আমি লাগাবো। একটু সুন্দর করে লাগিয়ে দিয়েছি, কিছু কিছু আরও কাটাকাটি করছি। দেখা যাক কোন বেছে বেছে সাইজ করে নিচ্ছি। আজকের মতন টাটা, আবার দেখা আছে অন্য